কিশোরগঞ্জের ভৈরবের চণ্ডীবের গ্রামের বিশিষ্ট ওয়ার্কশপ ব্যবসায়ী মোহাম্মদ বাবুল মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে শতাধিক এলাকাবাসী নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। বিস্তারিত ভিডিওতে। দোয়া ও কুড়েতে বাইর 1706 তারিখে ও বাইরেছে কুড়েতে। আর আমি কুড়ের ভিতরে ঢুকছি, আমি মামলা করছি একটা জায়গার ব্যাপারে, জমিনের ব্যাপারে। ও বাইরেছে আর আমি ঢুকছি মঙ্গলবার 12:12 হইব। ও বাইরেছে আর আমি ঢুকছি। আমি আর কোনো ঘটনা পাইছি, আমি কোড়ের ভিতরে দোহা আর উনি কোড়েতে বাইরে 1706 না 1706 ও ইয়াটাতে জানি না গুলো আমার নাম বলে বাসি, আমি জানি না এই ব্যাপারে আমার মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলা সাক্ষী আমি এই ব্যাপারে কিছু জানি না। এগুলি মামলা দিয়ে সাক্ষী দিছে, আমরা এই ব্যাপারে জানি না, আমরা কোয়েম কি আনতেছি। আর এই বাবুল মেয়ার আমি চিনি না, আন্দাজি সাক্ষী দিয়ে বলছে জানি না। আমরা কিনে দিল, আমরা কেন সাক্ষী দিল? ফাঁসি দেওয়া ব্যবসা করে আমার বাড়ি ফুলতাহান্দি। ফাঁসির কারণে আমি আইসি বাবুলের মতো ভালো ছেলে এই পৃথিবীর মাঝে নাই। বাবুল অনেক কথা হয়রানি করছে, বাবুল কিসেগঞ্জ আসছিল, তখন আমি হুইনা আইসি না ওই বাসান দিবার লেগে। আমার ইজ্জত দাবি দেখ, ইজ্জত হানি করছে। বাবুল মিয়ার বিচার চাই, বাবুল মিয়ার বিচার চাই, বাবুল মিয়ার বিচার চাই। ভাই ঠিক না, একজনের হয়রানি করতে একটা মামলা দিয়ে একজনের বাসায় দেওয়া, তার লাইফ নষ্ট করে, এটা কি ভালো মানুষের কাজ? কি সমাজ চলে না? কি মান সম্মান দেখতেছে না? এই ঘটনা ভাই একদম করছে না, এটা হলো মিথ্যা মামলা, ঠিক আছে? অযথা দিচ্ছে এরা। ব্যাপার হয়েছে, আমি কালীপুর 12 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, 3 বারের কাউন্সিলর। আমার মতন একটা ব্যক্তির তো একজনের সাক্ষী দিতে পারে না, আমি বিচারক হিসাবে আমি থাকতে পারি, কিন্তু এরা আমার কি বললা কি লাভে কি লুবে বা কের কারণে আমার সাক্ষীটা দিল এটা আমি নিজেও জানি। আর এই ঘটনা এটা তো সাক্ষী আমি জানিও না, শুনছিও না, দেখছিও না। এটা হইলো কারণ এটা হলো একটা মিথ্যা মামলা। ঠিক আছে, আমার এলাকার যদি একটা ঘটনা ঘটতো অবশ্যই আমি জানলাম, বুঝলাম। যেহেতু আমার এলাকাতে এই ঘটনা ঘটছে না, এটা আমি 1000% শিওর দিয়া কইতারি এমন ঘটনা ঘটছে না। ঘটনাটা হইলো আমার সাক্ষী দিছে নারী নির্যাতন মামলার ব্যাপারে সাক্ষী দিছে, অনেক ঘটনা করছে না। এটা সাক্ষীরা কি দিতাম, মামলাটা করতে এই ভিডিও আমি চিনি না, এমনি নাম শুনছি সময় না, এটা কয়া লাভ না আমার। আমি নাম শুনছি আইছে, আর হের লগে আমার কোনো যোগসূত্র নাই বা আমার লগে কোনো কালেকশনও নাই। আর চণ্ডীবের বাবুল মিয়ারে আজকে আমি চিনছি, অক্ষরে সত্য কথা, আমি আজকে চিনছি এজ এ বাবুল মিয়া, যার বিরুদ্ধে মামলাটা দিয়েছে আমি আজকে চিনছি, আজকে দেখছি। আজকে চিনছি না, ঘটনা ঘটেনি। জায়গা ছিল আর কি, এই জায়গা সূত্রতে আমার ওয়াইফ আমি একদিন বন্ধে যাই, আমাদেরকে মারধর করে দেয় আর কি। আমাদের জায়গার মধ্যে যাইবার জন্য দেয় না আর কি। আমাদের প্রায় 10 বছর যাবৎ আমাদের জায়গার মধ্যে যাইবার জন্য দেয় না। তখন আমরা একদিন বন্ধ যাওয়ার পর আমাদেরকে মারধর করছে, থানাতে জিডি করলাম। পরের দিন আমার বন্ধু ওয়াইফে গেছিল, সুমন মারজান সব মিলে আমার বউ আঙুল কাটতে ফেলছে আর কি, আঙুল কাটতে ফেলছে। আমি সকালে বাসায় ছিলাম, পরে আমাকে ফোন দিল, তুমি তো হসপিটাল আও, তোমার ওয়াইফে আঙুল কেটে ফেলছে। কে কাটছে? সুমনে কাটছে আর কি। তখন আমি আমার এসাকে ফোন দিলাম, ভাই আপনি দেখেন যে অফিসে আসে দেখে যান, আমার ওয়াইফে আঙুল কেটে ফেলছে আর কি, সুমন সাহেব আর কি। যাক, আমি মামলা করছি, মামলা করার পরে আমার ওয়াইফে ফায়ার জায়গাটা আমার নামে নিয়ে দিচ্ছে আর কি।
তো ওরা শুন না এই একটা মামলা করছে পিপিআই কাছে আর কি, আমার নামে আর কি। পিপিআই তদন্ত করে কিছু পায় না আর কি, মামলা খালাস করে দিছে আর কি। তখন এটা যখন দেখতে মিথ্যা, তখন আরেকটা মামলা করছে আমার বিরুদ্ধে, ধর্ষণ মামলা আর কি, ঠিক আছে। স্বপ্নি বেগম করছে আর কি, উনি আমার সমুদ্রী বউ হয়ে আর কি, উনি আমার ধর্ষণ মামলা করছে, আমি জানি না আর কি, আমি কিছুই জানি না। তখন আমি উনার আমি দর্শন করার চেষ্টা করছি। ওই তারিখে আমি কিসে ছিলাম, এটা আমি 100% 100% সাক্ষী আছে। আর আমরা যদি সিআইডি ইয়া দিবেন, লোকেশন দিবেন, ইনশাল্লাহ পাবে, এটা গ্যারান্টি আর কি। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের শ্রদ্ধা করি, সম্মান করি। আমি ওদের বিরুদ্ধে আইনগত ভাবে আমি ব্যবস্থা নিতাম চাই আর কি। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ কি অপরাধ করছি ওরা বলবে, আমি কি অপরাধ করছি, আমি করে দিয়ে অপরাধ করছি, আমি ওদের শান্তি খাইতেছি, ওদের সমস্যাটা কি আর কি, ওদের কি সমস্যা, আমাদের মান সম্মান সবকিছু, মান সম্মান সব শেষ করেছে আর কি। এখন আমার সাক্ষী গুলো হুমকি দিতেছে, আমার সাক্ষী যারা আইছিল তাদেরকে হুমকি দিতেছে, তারাও আজকে শুনে আইছে, আমি কাউরে বলি নাই, তারা সে ইচ্ছায় আসছে আর কি, সারা ইচ্ছে আসছে আর কি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে, তারা শূন্য আছে এবং তারা দিয়ে দখল নিয়ে আর কি, ভূমি দর্শন জায়গা দখল নেওয়ার জন্য করছে আর কি। এবং তাদের যে সাক্ষী আছে মতি মেম্বার আর তারাও শুনছে, শুনে আজকে দেখলাম, তারা আমি আজকে মধ্যে দেখি নাই, আজকে দেখলাম মতি মেম্বার ছিলাম, আট মেয়ে ছিলাম, তাদেরকে আমি দেখি না আর কি। আজকে তারাই সহ এটার বিরুদ্ধে মানে নিন্দা জানাইতেছে আর কি, এবং সাক্ষী দিয়ে গেছে আর কি, জানে না সাক্ষী জানে না আর কি। আর ওদেরকে আমিও চিনি না, আজকে প্রথম তাদেরকে আমি মতি মেম্বার আদমে তাদেরকে আমি দেখলাম আর কি, আর কি মিথ্যা। আর ওই তারিখে আমি সত্য হয়ে আমি কিশোরগঞ্জ ছিলাম, এটা 100% সত্য আর কি। আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মানহানি সম্মান গেছে, ব্যবসা ধ্বংস হয়েছে, আমি প্রশাসনের সম্মান করি, আমি তাদের বিরুদ্ধে আইনগতভাবে সহায়তা চাই এবং তাদের বিচার প্রার্থী আর কি। আর ওদেরকে যে ব্যবসা করে আমি এটা জানতাম না, মানে না জান করছি, কিন্তু আমি তাদেরকে আইনগতভাবে তাদেরকে উচ্ছেদ করার দাবি জানাচ্ছি আর কি। এটা হচ্ছে সুমন, নাজমা, মারজান, পাশি, হেরা এই ষড়যন্ত্র করতেছে, এবং আব্দুল হাজিও আছে আর কি। এবং তারা একটা মিথ্যা স্ট্যাম্প করছে, 4 লক্ষ টাকা সাদাবাজি একটা মামলা স্ট্যাম্প করছে আর কি। এই মামলা আমি করছি আর কি। আমি না ওর থেকে 4 লাখ টাকা তাদের কাছে আনছি আর কি, কিন্তু তার কোনো জি নগর আর কি, নগর, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারে না। মামলা করছি, এটা মামলা চলমান চলতেছে আর কি। আর মামলাটা আপোষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন আমি সম্মান করি, আমি আইন যেভাবে যাই আমি সেইভাবেই আছি আর কি। ব্যবসা করলে কোনের মধ্যে আনা কয় আব্দুল কাছে জাবির মাল এগিয়ে গিয়ে আনে, আব্দুল কাছে এর দিয়ে দাও ব্যবসা করা, এর দিয়ে চেঞ্চুরি করা। হ্যাঁ, আব্দুল কাছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ 3টা জেলার ভিতরে তার গ্রুপ আছে চেঞ্চুরি করা। এই দিন যে মহিলাগুলো নিয়ে নামছে, নিয়ে আন্দোলন করছে, প্রত্যেকটা মহিলা হইলো চেঞ্চুরি, প্রত্যেকটা মহিলা চেঞ্চুরি করে এলাকার মধ্যে, প্রত্যেকটা মহিলার ছবি আপনারা ক্রাশ করে দেখতে পারবেন। হ্যাঁ, যে আন্দোলনটা করছে প্রত্যেকটা মহিলা হলো চেঞ্চুরি গ্রুপ, আর এদের লিডার হচ্ছে আব্দুল হাজি। 3টা জেলার মধ্যে চেঞ্চুরি করায়। হ্যাঁ, পাশি জড়িত আছে, পাশি শাবনা বেগম, সুমন, আব্দুল হাজি, এরা হচ্ছে গ্রুপ লিডার। আমার জমিটা তারা 10 বছর ধরে দল করে রাখছে, আমার জমির মধ্যে বিল্ডিং তুলছে, আমি কেন প্রতিবাদ করছি, আমার মারধর করছে, আমার হাতের আঙ্গুল কেটে ফেলে দিছে, আমাদের নামে মিথ্যা মামলা দিতেছে, একটার পর একটা মামলা দিতেছে, আমাদেরকে হুমকি দিতেছে, আমাদের সাক্ষীদেরকে হুমকি দিতেছে, মানে আমার সাক্ষীদেরও গুম করে দেবো, আমরাও গুম করে দেবো। এখন আমি বিচার চাই, কিসের ভিত্তিতে, কি প্রমাণ দিয়ে তারা এই মামলা করছে আমার হাজবেন্ডের নামে, তাদের কাছে কি প্রমাণ আছে, তাদের সাক্ষী তো সেইখানে বইলা গেছে এটা মিথ্যা। কিশোরগঞ্জ একটা মামলার তারিখে গেছে, এর সাথে একটা মহিলা দেওয়া হয়েছে, যে কথাটা কইয়া মামলা দিছে, দর্শন মামলা, বাবুল তো গৌরবই নাই, কি করে মামলাটা এর নামে দিল, মামলা এটা হলো মিথ্যা মামলা। এটার বিচার আমরা চাই, এটা আমরা বিচার চাই, বিচার আমার না
আজকে এদের আমরা বিচার চাই প্রতিবাদ, ওদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুক। মিথ্যা মামলার বিচার চাই, মিথ্যা মামলার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।